এবার সরকারি দপ্তরে খরচ কমানোর নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ঠিক কি নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমরা জানবো। আমাদের প্রতিনিধি রুমা পালের সঙ্গে আমরা যোগাযোগ করব, তবে তার আগে জানিয়ে রাখি আপনাদের যে বিভিন্ন প্রকল্প থেকে অযোগ্যদের নাম বাদ দিতে হবে এরকমই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রুমা, দেখো, আজকে সারাদিনই বৈঠক ছিল এবং প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশ, যেটা নবান্ন সূত্রে খবর, যে খরচ কমানোর নির্দেশ দিয়েছে সমস্ত দপ্তরগুলিতে। যেহেতু বিভিন্ন প্রকল্প চলছে রাজ্য সরকারের এবং সেই খরচ কমবে এবং যারা কোনো প্রকল্প পাওয়ার যোগ্য নন, যাতে তারা যেন বাদ যায়, তারা যেন না পান, সেক্ষেত্রে কিন্তু যে অন্নপূর্ণা যে ভান্ডার যে প্রকল্প চলছে এবং মহিলাদের জন্য যে ফ্রিতে সরকারি বাস যাতায়াতের বিভিন্ন যে প্রকল্প চলছে, যাতে সুস্থভাবে সেটা করা যেতে পারে এবং রেভিনিউ যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেটার দিকেও কিন্তু নজর দিতে নির্দেশ দিয়েছেন। বালি পাথর রেভিনিউ আদায় যেন কোনো ফাঁকি না থাকে, এমনটা কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে, এমন জানা যাচ্ছে একদম প্রশাসন সূত্রে খবর। এবং অন্যদিকে জানিয়ে রাখি, শুধুমাত্র খরচ কমানোর দিকে নয়, হাসপাতাল তৈরি করলেই যে চলবে না সেটাও কিন্তু তিনি বলেছেন। সেখানে শূন্য পদ রয়েছে, সেই শূন্য পদগুলো কিন্তু পূরণ করতে হবে এবং এটাও ঠিক যে আগামী 3 মাসের পরিকল্পনা করতে হবে। অগস্ট মাস থেকে বাজেট কার্যকর হচ্ছে, এটাও তিনি জানিয়েছেন এবং অগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই 3 মাসে পরিকল্পনা তৈরি করতে হবে। প্রত্যেকটা দপ্তরের মডেল পরিকল্পনা করে সেই অনুযায়ী কাজ করতে হবে এবং যেহেতু হাসপাতালের বিষয়টা যখন উঠেছে এবং সেক্ষেত্রে অবশ্যই স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী এবং স্বাস্থ্য সচিবকে উদ্দেশ্য করেই বৈঠকে বলেছেন, এমনটাই কিন্তু খবর। অনেক হাসপাতাল রয়েছে যেখানে পর্যাপ্ত চিকিৎসক নেই, সেইগুলোকে দেখতে হবে এবং নিয়োগ এজেন্সি তৈরি করা হবে, বৈঠক হবে এবং সেখানে যাতে কোনো রাজনৈতিক ব্যক্তি না থাকে সেরকম নিয়োগ সংস্থাতে সেরকমই হবে নিয়োগ বোর্ড এবং সেক্ষেত্রে পুরো বিষয়টা কিন্তু আজকে প্রশাসনিক বৈঠক রয়েছে। অবশ্যই সেই যা যা বৈঠকে আলোচনা হয়েছে বৈঠকেই এই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ধন্যবাদ রুমা। নির্ভয়া থেকে অভয়া, অনেক তিক্ত অভিজ্ঞতা। নারী নিরাপত্তা সুনিশ্চিত করতে 500 থানায় চালু হলো মহিলা হেল্প ডেস্ক। পথে মহিলা সুরক্ষায় থাকবে দুর্গা স্কোয়াড, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বর্তমান সরকারের যে সমস্ত জিনিস অগ্রাধিকারের জায়গায় রয়েছে, সেই অগ্রাধিকারের 1 নম্বরে রয়েছে নারী সুরক্ষা এবং কন্যাদেরকে প্রয়োজনীয় নিরাপত্তা প্রদান করা। তাই আমি আশা করব ভারতীয় ন্যায় সংহিতা, পস্কো আইন এবং নির্ভয়ার ঘটনার পর থেকে আমাদের এই রাজ্যের অভয়ার ঘটনা পর্যন্ত এখান থেকে আমরা যে তিক্ত অভিজ্ঞতা সঞ্চয় করেছি, সেই তিক্ত অভিজ্ঞতা সঞ্চয় করে আমাদের এই নারীদেরকে এবং কন্যাদেরকে আমরা সুরক্ষা প্রদান করব, জাস্টিস দেব এবং তার জন্য এই সরকার জিরো টলারেন্স নীতিতে চলবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।